এই ঘটনার পর একজন ওয়ার্কার জানতে চায় এই বাক্সের রহস্য কি। তিনি প্রিস্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু প্রিস্ট তাকে ইগনোর করেন। পরে তিনি প্রিস্টের ছেলের সঙ্গে কথা বলেন এবং জানতে পারেন যে টাইশো পিরিয়ডে একটি ধর্ম ছিল যার লিডার ছিল মোনোনোবে তেনগোকু। এই তেনগোকু ছিলেন একজন টুইস্টেড ব্যক্তি। তিনি সেই সময়ে ডিফর্ম লোকদের কিনে নিয়ে তাদের সাথে ভয়ঙ্কর রিচুয়াল করতেন। এই সায়ামিস টুইন্সও সেই তেমনই একজন ছিলেন। তেনগোকু একটি রিচুয়াল করতেন যার নাম ছিল কোডোকু। এতে বিষাক্ত পোকামাকড় একসঙ্গে রাখা হতো এবং শেষে যে পোকা বেঁচে থাকতো তাকে আলটিমেট কার্স হিসেবে গণ্য করা হতো। তেনগোকু এই রিচুয়াল মানুষের উপর করতেন। বলা হয় এই সায়ামিস টুইন্স তাকে একটি শক্তিশালী ও ইভেল ডিউটি আশুরা এর কথা মনে করিয়ে দিত। তাই তিনি এই টুইন্স সহ অন্যান্য ডিফর্ম লোকদের একটি বেসমেন্টে আটকে রেখেছিলেন যতক্ষণ না একজন বাকিদের খেয়ে বেঁচে থাকে। আশ্চর্যজনকভাবে সায়ামিস টুইন্স বেঁচে যায়। এতে খুশি হয়ে তেনগোকু তাদের একটি ঘরে আটকে রেখে তাদের না খাইয়ে মেরে ফেলে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও কিছু কথা। বলা হয় সুকুনাকে ওয়াকিং ক্ল্যামিটি বলা হতো কারণ তার সময় ভয়ঙ্কর আর্থকুইক হয়েছিল। তেনগোকু নিজেও এই একটি ভয়ঙ্কর ভূমিকম্পের সময় নিজের রক্ত দিয়ে একটি স্ট্যাটাসের নিচে লিখেছিলেন এটিকে তার শেষ অভিশাপ হিসাবে মনে করা হয়। এই গল্প থেকে জুজুৎসু কাইসেনের লেখক কেগে আকুতামি অনেক ইন্সপিরেশন নিয়েছিলেন। তার উদাহরণস্বরূপ মাঙ্গার প্রথম চ্যাপ্টারে একটি কনস্ট্রাকশন সাইটের কথা বলা আছে। সেখানে একটি বাক্স পাওয়া যায় যা খোলা উচিত ছিল না। সেই বাক্সে ছিল রিউমান সুকুনার মামিফাইড বডি পার্টস, যার দুটি মুখ, 4টি হাত ও 2টি পা ছিল। সুকুনা 2টি সর্ড, বো অ্যান্ড অ্যারো ব্যবহার করত এবং অত্যন্ত পাওয়ারফুল ছিল। তাকে ইম্পিরিয়াল কিং এর বিরুদ্ধে যাওয়ার কারণে মেরে ফেলা হয়। আশ্চর্যজনকভাবে গিফু প্রিফেকচারে সুকুনাকে ডিমন হিসাবে নয় বরং একটি লোকাল হিরো হিসাবে দেখা হয়, কারণ তিনি একটি বিষাক্ত ড্রাগনকে একা মেরে ফেলেছিলেন এবং স্থানীয় মানুষকে রক্ষা করেছিলেন। তাই অনেকেই মনে করেন সুকুনা হয়তো বাস্তবে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু ইম্পিরিয়াল কিং এর বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে খারাপ হিসেবে দেখানো হয়েছিল। এই ছিল রিউমান সুকুনার রহস্যময় গল্প। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে ভুলবেন না। আরও এরকম রোমাঞ্চকর কন্টেন্টের জন্য ভার্সস ফিকশনের সাথে থাকুন। আর যদি আপনি জানতে চান যে নারুতো সিরিজের টপ 10 উজুমাকি মেম্বার কারা কারা, তাহলে স্ক্রিনের সামনে আসা ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। সেখানে দেখা হবে। বাই।